স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে কলেজের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওয়ে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রেজাল্ট রিভিউ এবং এফএসআই এর প্রসেস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 4টে পয়েন্টে আলোচনা থাকছে। 1 নম্বর হচ্ছে রিভিউ এবং এফএসআই কি, দ্বিতীয় হচ্ছে যে এই রিভিউ এবং এফএসআই করলে কাদের নম্বর বাড়তে পারে এবং সর্বোচ্চ কত নম্বর বাড়ে। 3 নম্বর বিষয় রিভিউ এবং এফএসআই করার জন্য কত টাকা লাগবে। 4 নম্বর বিষয় রিভিউ এবং এফএসআই এর জন্য তোমরা কোথায় কিভাবে আবেদন করবে। তাহলে প্রথম থেকে আলোচনাটা শুরু করা যাক। 1 নম্বর বিষয় ছিল রিভিউ এবং এফএসআইটা কি। প্রথমে আমাদের জানতে হবে রিভিউ এবং এফএসআই এর দরকার কি কারণে হয়, তাহলে আমরা বুঝতে পারবো রিভিউ এবং এফএসআই কি। ধরো আমরা পরীক্ষা দিয়েছি ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে, কোনো সাবজেক্টের পরীক্ষা দিয়েছি এবং সেখানে রেজাল্টও পেয়েছি। সেখানে রেজাল্টে কি দেখা যায়, অনেক সময় দেখা যায় আমাদের 5 নম্বরের থেকে 1 নম্বর 2 নম্বর বা 3 নম্বর কম আছে, সেই কারণে আমরা সাপ্লি পেয়ে গেছি। এবং আবার অনেক সময় কি দেখা যায় যে আমি ধরো পরীক্ষা দিয়ে আমি পুরো নিশ্চিত যে আমি ওই সাবজেক্টটায় 50 নম্বর পাবো, কিন্তু সেখানে দেখা যাচ্ছে আমি 20 বা 15 পেয়েছি। অনেক সময় পাসও করতে পারছি না, সাপ্লি এসে যাচ্ছে, কিন্তু আমি আশা করেছি যে 50 পাবো, কিন্তু কমলে তো কত কমবে, 40ও, তার থেকে অনেক কম, যে পাসটাও হয়তো করতে পারছি না। তখন আমরা দুটো প্রক্রিয়া ব্যবহার করতে পারি, একটা হচ্ছে রিভিউ এবং আরেকটি হচ্ছে এফএসআই। এবার রিভিউটা কি? রিভিউ হচ্ছে সাধারণভাবে তোমার খাতায় যে নম্বরগুলো যিনি খাতা দেখেছেন সেই নম্বরগুলো দিয়েছেন সেখানে যোগফল করা হবে। রিভিউ করলে কিন্তু খাতা স্ক্রুটিনি করা হয় না, খাতার নম্বরের পরিবর্তন করা হয় না। হয়তো একজন টিচার 3 নম্বর দিয়েছে, সেটাকে আরেকজন টিচার এসে 5 নম্বর বা 7 নম্বর দিয়ে দেবে, এরকম হয় না। রিভিউতে এটা হয় না। রিভিউতে কি হয়, রিভিউতে হয় কি নম্বরটাকে যোগ করা হয়, অর্থাৎ তোমার যে পরীক্ষক খাতা দেখেছেন সেখানে যে নম্বরগুলো দিয়েছেন সেই নম্বরগুলো যোগফল করে দেখে নেওয়া হয় ঠিক আছে কিনা, বা কোনো নম্বর যদি দিতে মিস্টেক হয়ে যায়, অর্থাৎ একটা প্রশ্নের হয়তো উত্তর তুমি লিখেছো সেখানে নম্বরটা পড়েনি, সেই নম্বরটা বসাতে পারেন। এটা হচ্ছে রিভিউর কাজ। এবং আর রিভিউ করলে কিন্তু খাতা পুনরায় চেক করা হয় না। কিন্তু এফএসআই যদি তুমি করো, এফএসআই করলে খাতা পুনরায় চেক করা হয় এবং সঙ্গে সঙ্গে তুমি খাতার একটা জেরক্স কপি পাবে, অর্থাৎ তুমি যে কপিটা লিখে এসেছো সেই কপিটার জেরক্স কপি পাবে। এবং জেরক্স কপিটা দুরকমভাবে পাওয়া যায়, হয় ক্যালকাটা ইউনিভার্সিটি কলেজকে পাঠায় তোমার খাতার জেরক্স কপি, নয়তো তোমাকে ইউনিভার্সিটি থেকে কল করা হয় বা ফোন করা হতে পারে, ইমেল করা হতে পারে, সেখানে তোমাকে ইউনিভার্সিটিতে ডাকা হতে পারে, সেখানে তোমার খাতাটা তোমার হাতে দেওয়া হতে পারে। ঠিক আছে, এই গেল রিভিউ এবং এফএসআই কি। এবারে কাদের নম্বর বাড়বে এবং সর্বোচ্চ কত নম্বর বাড়ে। প্রথমেই আমি যেটা সাজেস্ট করব, তোমরা যারা মোটামুটি ভাবছো যে আমরা মোটামুটি নম্বর পেয়ে পাস করে যাব, অর্থাৎ ধরো আমার 23-এ পাস, 75 নম্বরের যে পরীক্ষা, ঠিক আছে, 75 নম্বরের পরীক্ষায় 23-এ পাস, আমি 22 পেয়েছি বা 21 পেয়েছি। ভালো করে কথাটা শুনবে, অনেকটাই উপকারে আসবে। আমি 22 পেয়েছি বা 21 পেয়েছি, কিন্তু তুমি ভাবছো যে এই 22 বা 21 আমি পেয়েছি, আমি কিন্তু খুব ভালো পরীক্ষা দিইনি, আমি মোটামুটি পাস করার মতো পরীক্ষা দিয়েছিলাম, কিন্তু আমার 5 নম্বরের থেকে 1 নম্বর বা 2 নম্বর গ্যাপ আছে। তোমাদের বলবো আমি যে রিভিউ করতে দাও। রিভিউ করলে তোমার এই 5 নম্বরের থেকে যদি 1-2 নম্বর গ্যাপ থাকে, সেটা কিন্তু প্রায় 70% বা 60% স্টুডেন্টের কি হয়, রিভিউ করালে ওই 1-2 নম্বর কিন্তু এসে যায়। তবে এটা আমি বলছি না যে 100%, অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীরই নম্বর বেড়ে যাবে। ঠিক আছে, আরেকটা মনে তোমাদের প্রশ্ন থাকতে পারে, রিভিউ করলে কি নম্বর কমতে পারে? দেখো, আজ পর্যন্ত যারা রিভিউ করেছে তাদের কোনোদিন নম্বর কমেনি। ঠিক আছে, আজ পর্যন্ত যারা রিভিউ করেছে তাদের নম্বর কমেনি। তবে যোগ যখন করবে তখন যদি কমে যায় তো কমতে পারে, তবে এখনো পর্যন্ত যারা কমেছে সাধারণত রিভিউ বা এফএসআই করলে নম্বর কমে না। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাহলে কি বললাম, তোমরা যারা মোটামুটিভাবে পাস করবে ভেবেছিলে, কিন্তু সেখানে দেখা যাচ্ছে 1-2 নম্বর গ্যাপ আছে, অর্থাৎ 1-2 নম্বরের জন্য সাপ্লি পেয়ে গেছো, তোমরা অবশ্যই রিভিউর জন্য আবেদন করতে দেবে। এবং এফএসআই তোমরা কারা করবে, এখানে তোমাদের বলি এফএসআই তোমরা কারা করবে। এফএসআই তোমরা করবে যাদের হচ্ছে তোমাদের নম্বরটা অনেক আশা করেছিল, অর্থাৎ তুমি আশা করেছো যে 75 নম্বরের পরীক্ষা হয়েছে, আমি 50 মিনিমাম পাবো বা 40 মিনিমাম পাবো, কিন্তু সেখানে দেখছো তুমি পাসই করতে পারছো না। তাহলে তোমাদের বলবো যে এতখানি যখন গ্যাপ আছে তোমাদের, অর্থাৎ 20 নম্বর বা 15 নম্বর বা 10 নম্বর, এত গ্যাপ, অর্থাৎ এত গ্যাপ থাকলে যে আমি আশা করেছিলাম এত পাবো, সেখান থেকে আমি 20 নম্বর কম পেয়ে গেলাম, 10 নম্বর কম পেয়ে গেলাম,
বা আমি মাত্র টোটাল পরীক্ষা দিয়ে আমার 40 পাওয়ার কথা ছিল, আমি 5 পেয়ে গেছি, তখন তোমাদের আমি বলবো যে তোমরা এফএসআই করবে। কারণ রিভিউ করলে কি নম্বর খুব একটা পারে না। রিভিউ করলে কি হয়, খাতায় যে নম্বরগুলো বসিয়েছেন, যিনি খাতা দেখেছেন আগের, সেই নম্বরগুলো একবার যোগ করে দেখা হয় এবং প্রত্যেকটা প্রশ্নের যে উত্তর লিখেছো সেখানে উত্তরগুলোর নম্বর পড়েছে কিনা সেগুলো একটু দেখে নেওয়া হয়। সেখানে কিন্তু বিস্তার পার্থক্য হয় না। কিন্তু এফএসআই করলে তোমার খাতাটাকে কিন্তু আবার স্কুটিনি করা হবে, অর্থাৎ তোমার খাতাটাকে আবার পুনরায় দেখা হবে। তাহলে তোমার নম্বরটা কিন্তু ওই রকমভাবে বাড়ার সম্ভাবনা কিন্তু থাকে, অর্থাৎ বাড়লেও তোমার 10 নম্বর 20 নম্বরও বাড়তে পারে, সর্বোচ্চ বাড়তে পারে। তুমি যেমন লিখেছো তার উপরে নম্বর বাড়তে পারে। তাহলে বুঝতে পারলে যে রিভিউ এবং এফএসআই কারা করবে। এবং যারা তোমরা 5 নম্বরের থেকে 1-2 নম্বর, আবারও বলছি 1-2 নম্বর বা 3 নম্বর কম আছো, যে তুমি ভেবেছিলে আমি মোটামুটি পাস করে যেতে পারি, তাহলে তোমাকে বলবো রিভিউ করতে দাও। কারণ রিভিউ করলে প্রায় 70% স্টুডেন্ট বা 60% স্টুডেন্টের কিন্তু ক্লিয়ার হয়ে যায়, তাদের সাপ্লিমেন্টারিটা থাকে না। আর সাপ্লি তো একটা ঝামেলার জিনিস, সেটাকে আবার পরবর্তীকালে পরীক্ষা দিতে হয়। তাই আশা করি বিষয়টা বুঝতে পারলে যে রিভিউ এবং এফএসআই কারা করবে এবং সর্বোচ্চ কত নম্বর বাড়তে পারে। রিভিউ করলে সাধারণত খুব বেশি নম্বর বাড়ে না, এফএসআই করলে নম্বর অনেকটাই বাড়লেও বাড়তে পারে। এটা গেল। এবার পরের গুরুত্বপূর্ণ বিষয় ছিল যে কত টাকা লাগবে। সাধারণত রিভিউ করতে গেলে, ভালো করে শুনবে, রিভিউ করতে গেলে তোমার 110 টাকার মতো লাগে। ক্যালকাটা ইউনিভার্সিটিতে রিভিউ করতে গেলে আগের যা নিয়ম ছিল, গতবারের যা নিয়ম ছিল, এখন নতুন নিয়ম কিন্তু এখনও যখন নোটিশ দেবে তখন জানানো হবে, রেজাল্টের পরে নোটিশ আসে তখন জানানো হয় কত লাগবে। রিভিউ করতে 110 টাকা ছিল এবং এফএসআই করতে 500 টাকা নেওয়া হতো। এখন নতুন তোমাদের আপডেট এলে যখন নোটিশ আসবে তখন বলে দেবো যে এখন কত টাকা লাগছে। এবার বলি কোথায় কিভাবে আবেদন করবে। তোমাদের রেজাল্ট পাবলিশ হওয়ার, ভালো করে শুনবে, তোমার রেজাল্ট পাবলিশ হওয়ার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে, ভালো করে শোনো, রেজাল্ট পাবলিশ হওয়ার 1 সপ্তাহ বা 10 দিনের মধ্যে ক্যালকাটা ইউনিভার্সিটি তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেখানে নোটিশ পাবলিশ করবে যে তোমরা যারা রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে চাইছো, তোমরা এই তারিখ থেকে এই তারিখের মধ্যে, অর্থাৎ এই ডেট থেকে এই ডেটের মধ্যে তোমরা মানে রিভিউ বা এফএসআই এর জন্য আবেদন করতে পারো। ঠিক আছে। আরেকটা বিষয় অনেকে বলেছো যে রিভিউ এবং এফএসআই কি একসাথেই করা যায়? হ্যাঁ, রিভিউ এবং এফএসআই একসাথেই করা যায়। আর আরেকটা কথা, যাদের অনেক নম্বরের ডিফারেন্স আছে, অর্থাৎ তোমরা ভাবছো যে অনেকটা আমাদের নম্বর বাড়তে পারে, তাহলে তোমাদের কিন্তু এফএসআই করতে হবে, তোমাদের রিভিউ করলে কিন্তু লাভ হবে না। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পারলে। ঠিক আছে। এবং যখন তোমাদের নোটিশ আসবে, রিভিউ বা এফএসআই এর নোটিশ আসবে, আমি তোমাদের বলে দেব। আর তোমরা অবশ্যই যারা 1-2 নম্বর গ্যাপ পেয়েছো, তোমরা অবশ্যই রিভিউ করবে বা এফএসআই করার জন্য আবেদন করবে যাদের অনেক নম্বর গ্যাপ আছে। এবং আর পরীক্ষা তো এসে যাচ্ছে, তোমাদের প্রধানত 4 সেমিস্টারের রেজাল্ট আজকে, সেই কারণেই আমি এটা তোমাদের দিলাম ভিডিওটা, যাতে তোমরা জানতে পারো বিষয়বস্তুগুলো। আর পরীক্ষা 5th সেমিস্টারের এসে যাচ্ছে, জানুয়ারির শেষে বা ফেব্রুয়ারির প্রথম দিকে পরীক্ষা। তাই সময় নষ্ট করবে না, আগে যা হয়েছে ছেড়ে দাও, যা রেজাল্ট হয়েছে তো হয়েছে। এবারে যে সময়টা তোমার কাছে আছে, রেজাল্টটাকে ভালো করার চেষ্টা করো।